দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন স্থলে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, যেমনটা বলছিলাম যে দীর্ঘ 16 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এতে কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে থানা, থানা থেকে উপজেলা, মহানগর সহ দীর্ঘ 16 বছর পরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে বিকেলে মূলত সম্মেলনটা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আসলে সম্মেলনের স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। একই সঙ্গে যারা কাউন্সিল বিন্দু রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। এই যে এর আগে 2009 সালে মূলত সবচেয়ে সম্মেলন হয়েছিল, এরপরে আর আসলে কোনো সম্মেলন হয়নি দীর্ঘ 16 বছর। এতে করে কিন্তু আসলে নেতৃত্বে একটু ভাটা পড়েছে। নেতাকর্মীরা বলছেন আজকের যে সম্মেলন, দক্ষিণ জেলা সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে আসলে আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে নতুন নেতৃত্ব আসবেন তাদের মাধ্যমে বিএনপির যে নির্বাচনী ওয়ার্ক সেটি কিন্তু একটু দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা আসলে এখানে দেখেছি যে আসলে যে সম্মেলনের যে প্রধান আকর্ষণ, এখানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর স্থায়ী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে এই কাউন্সিল ইতোমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদে একাধিক প্রার্থী না থাকার কারণে মূলত তারা দুজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন, আর অন্য অন্য পদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। তো রসন এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম।